কোরিয়ান ভাষার আজকের এই পর্বে চতুর্থ নম্বর পর্বে আপনাদের আরও একটি ব্যঞ্জনবর্ণ শেখাবো। খুবই গুরুত্বপূর্ণ ব্যঞ্জনবর্ণ, এটি একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি এখানে একটি মানুষ অঙ্কন করলাম, ডান দিকে একটা ভূমি, আবার একটি মানুষ, মাঝখানে একটি ভূমি দিলাম। এটাকে বলা হয় বিউপ। বিউপ, এই ব্যঞ্জনবর্ণটাকে বিউপ বলা হয়। বিউপ, বিউপের উচ্চারণ 5 প্রকার। 5 প্রকারের উচ্চারণগুলো আমি এবার লিখব। প্রথমে যে দেখতে পাচ্ছেন প, তারপরে ফ, প, ভ এবং ম, এই 5 প্রকারের উচ্চারণ হয়ে থাকে বিউপের। প, ফ, ব, ভ এবং ম। তো কিভাবে 5 প্রকারের উচ্চারণ আসে এটা একটু দেখাই। হ্যাঁ, তো আমি এখানে লিখলাম, এটা উচ্চারণ হবে ফি, তারপরে এটা দিলাম ফিনু। ফিনু, এখানে যে দেখছেন এটা ফি, ফি মানে হচ্ছে বৃষ্টি। ফি মানে বৃষ্টি, এটা হলো ফিনু। ফিনু মানে সাবান, এটা হলো ফিনু। ফিনু মানে সাবান। এখন যেটি দেখছেন এটা হচ্ছে ফি, ফি মানে বৃষ্টি। এছাড়াও আরও দেখা যায় কি কি আছে এখানে। এটা হলো ফানানা, ফানানা। ফানানা, ফানানা মানে কি কলা। খেয়াল করেন প্রত্যেকবার এখানে ফ উচ্চারণ হচ্ছে। কেন ফ উচ্চারণ হচ্ছে আমরা একটু মনোযোগ সহকারে দেখি। যেখানে আমি লিখলাম হচ্ছে ফি, তারপরে ফানানা। এরপরে এখানে দেখবেন যে আছে হলো ফি নু। প্রত্যেক শব্দেই বিউপ শুরুতে আছে, শব্দের শুরুতে আছে এবং বাচ্ছিম নাই। কোনো একটা বিউপের নিচে দেখেন বাচ্ছিম নাই, যে আমি ইন্ডিকেট করে দিচ্ছি, তাহলে সে ফ উচ্চারণ হবে। একটি শব্দে বিউপ যদি শব্দের শুরুতে থাকে, কেবলমাত্র শব্দের শুরুতে, এরপরে তার নিচে কোনো বাচ্ছিম যদি না থাকে, ওই বিউপটার উচ্চারণ হবে ফ। আমি আবার বলছি, একটি বিউপের উচ্চারণ ফ কখন হবে? দুটি শর্ত পালন করতে হবে। প্রথমত বিউপটিকে শব্দের কেবলমাত্র শুরুতে থাকতে হবে, একটি শব্দের শুরুতে থাকতে হবে, ফার্স্ট পজিশনে থাকতে হবে। দ্বিতীয় শর্ত হলো ওই বিউপের নিচে কোনো ব্যঞ্জনবর্ণ থাকা চলবে না, তার মিন বাচ্ছিম থাকা চলবে না। সেক্ষেত্রে ওই বিউপের উচ্চারণটা হবে ফ। যেমন এই যে ফি, এখানে বিউপ শব্দের শুরুতে আছে এবং বাচ্ছিম নাই, এই কারণে এটা ফ উচ্চারণ আছে, ফ এর শিকারে ফি। এটা হলো ফিনু, একই জিনিস। এরপরে আমরা আরো দেখলাম এরকম ফানানা, ফানানা মানে কলা। এখানে প্রত্যেকটা বিউপি শব্দের শুরুতে আছে এবং বাচ্ছিম না থাকায় এটি হলো ফ। এরপরে যদি আমি কোনো একটা বিউপ যদি লিখি, শব্দের শুরুতে থাকবে না, তাহলে এই যে দেখেন পরের বিউপটা হচ্ছে ব, ফাবা, ফাবা, ফাবাগি। হ্যাঁ, আমি অন্য কিছু লিখে দিই, আরেকটা বিউপ দেই, তাহলে দেখেন ফাবাবি। ব্যাপারটি হলো প্রথমে যে বিউপটি আছে সে শব্দের শুরুতে আছে এবং তার নিচে কোনো বাচ্ছিম নাই, এই কারণে সে হচ্ছে ফ। এরপরে যে বিউপগুলো আছে তারা প্রত্যেকটা শব্দের শুরুতে নাই, এই কারণে সে ব উচ্চারণ হবে। আরও একটা শর্ত তার থাকতে হবে, তার নিচে বাচ্ছিম থাকা চলবে না। তাহলে একটি বিউপ কখনো যদি শব্দের শুরুতে না থাকে, সে থার্ড ফোর্থ যে কোনো পজিশনে থাকুক এবং নিচে যদি বাচ্ছিম না থাকে, ওই ক্ষেত্রে বিউপটার উচ্চারণ হবে বর মতো। তো এখানে আমরা উচ্চারণটা করব শব্দের ফা বা বি। এখানে বিউপটা শব্দের প্রথমে নাই। প্রথম শর্ত হলো তাকে শব্দের শুরুতে থাকা যাবে না। দ্বিতীয় শর্ত নিচে কোনো বাচ্ছিম নাই, তাহলে এখানে ব একারে বা। পরের বিউপ তাই শব্দের শুরুতে নাই, হ্যাঁ, এবং নিচে কোনো বাচ্ছিম নাই, এই কারণে এটা ব, তাহলে ব এর শিকার বি। ফা বা বি, ফা বা বি শব্দটা আপনারা এইভাবে একটু উচ্চারণ করবেন, ফা বা বি। যেমন আমি যদি লিখি এটা, তাহলে এটা হচ্ছে খাবা, খাবা। কথাটা কেন খাবা? আসলে এখানে বিউপ শব্দের শুরুতে নাই এবং নিচে কোনো বাচ্ছিম নাই। একটি বিউপ তখনই ব উচ্চারণ হবে কখন? তাকে দুটি শর্ত পালন করতে হবে। একটি বিউপকে ব উচ্চারণ করতে হলে দুটি শর্ত পালন করতে হবে। প্রথম শর্ত হলো বিউপটাকে শব্দের শুরুতে থাকা যাবে না এবং নিচে বাচ্ছিম থাকা চলবে না, তাহলে সেটি হবে ব। আর কোনো একটি বিউপ যদি শব্দের শুরুতে থাকে এবং নিচে বাচ্ছিম না থাকে, তাহলে সেটি হবে ফ। তাহলে আমরা ফ, ব শিখলাম। এবার কোনো একটা বিউপ যদি বাচ্ছিম পেয়ে যায় তাহলে কি হবে? যেমন আমরা এটা জানি হচ্ছে ফা, ফা।
এর নিচে যদি আমরা একটা দেই, এরকম একটা কিয়ক দিলাম, তার মানে কি হলো, বিয়োগের দ্বিতীয় শর্তটা ভঙ্গ হলো। সে প্রথমে আছে ভালো, কিন্তু নিচে বাৎসিম আছে, এক্ষেত্রে বিয়োগের উচ্চারণ হবে ব এবং ভর মাঝামাঝি। তাহলে ব উচ্চারণ করলে এটা হতো বাক, ভ উচ্চারণ করলে হচ্ছে ভাগ, দুটোর মাঝামাঝি উচ্চারণ হবে বাক, 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 এরকম বাক। আমি যদি আবার দিই এরকম নিচে ত দিই, তাহলে এটা হবে বাত, বাত, এরপরে বাত বা, বাত বা, ঠিক আছে। এখন এটা হলো ফা বা, তারপরে এবার দিলাম নিচে ত, তাহলে ফা বাত, ফা বাত, ফা বাত হবে না, ফা বাত। বিভের উচ্চারণ হচ্ছে ব এখানে। তারপরে আমরা যদি এটা লিখি, খ একারে খা, ব একারে পা, খাবা, এরকম ফরম্যাট বিভ শব্দের শুরুতে না থাকাতে সে ব উচ্চারণ নিচ্ছে এবং নিচে কোনো বাৎসিম নাই। কিন্তু সে যদি বাৎসিম পেয়ে যায়, তাহলে উচ্চারণটা হবে ব এবং ভর মাঝামাঝি। এটা হলো খাবান, খাবান, এরকম উচ্চারণ হবে। তাহলে ব কখন উচ্চারণ হবে, একটি বিয়োগ শব্দের শুরুতে থাকতে পারবে না, হ্যাঁ, এবং তার নিচে বাৎসিম থাকবে না, তাহলে সেটি ব। কিন্তু কোনো একটা বিয়োগ শব্দের শুরুতে থাকুক আর মাঝে থাকুক, শেষে থাকুক, তার নিচে বাৎসিম যদি থাকে, তাহলে ব এবং ভর মাঝামাঝি উচ্চারণ হবে। যেমন এই যে এটা হচ্ছে ফা, কিন্তু সে যদি এবার নিচের আরেকটি বাৎসিম পেয়ে যায়, তাহলে সে এখন ব এবং ভর মাঝামাঝি উচ্চারণ হবে, তাহলে বান। এটা পরেরটা এবার ঠিক আছে, বান বা, শেষের বিয়োগটা বর মতো উচ্চারণ হবে, কিন্তু সে যদি এবার বাৎসিম পেয়ে যায়, ব এবং ভর মাঝামাঝি উচ্চারণ হবে, তাহলে বান বান, এরকম উচ্চারণ হবে। হ্যাঁ, এখন বিয়োগ যদি বাৎসিমে যায় তাহলে কি হবে, যেমন এটা হলো বাৎসিমে গেলে বিয়োগ প উচ্চারণ হয়, তাহলে এখানে কি হবে, ক্ষয় আকারে খা এবং প, খাপ। হ্যাঁ, বাৎসিমে গেলে প উচ্চারণ হয়, এই যে এরকম। তাহলে এবার কি হলো, নাপ, বাৎসিমে যাওয়াতে কি হলো, নাপ। কিন্তু কোন একটি বিয়োগ, হ্যাঁ, আমি যে এরকম করে লিখলাম খাপ, প উচ্চারণ হচ্ছে, কিন্তু সে আর এইভাবে যদি উপরে এখানে যদি আবার নিউন পেয়ে যায়, তাহলে এটা ম হয়ে যাবে, প তখন ম হয়ে যাবে, এখন উচ্চারণ হবে খাম। কি হলো এটা, খামনি। যেমন আমি এটা যদি দিই, তাহলে এটা হচ্ছে নাপ, এরপরে এটা হলো নে, নাপ নে, নাপ নে। আমি যদি এখানে দ্বিগত দিতাম, তাহলে প উচ্চারণ হতো নাপ দি, নাপ দি। ক্লিয়ার? তাহলে বিয়োগের উচ্চারণ কিভাবে হচ্ছে, এখানে প বিয়োগ যদি কেবলমাত্র বাৎসিমে থাকে, তাহলে যেমন হলো এখানে আমি দিলাম হচ্ছে এটা থা, এবং নিচে দিলাম বাৎসিমে বিয়োগ দিলাম, তাহলে থাপ, থাপ, প উচ্চারণ হচ্ছে। কিন্তু এরপরে যদি সে উপরে নিউন পেয়ে যায়, তাহলে এটা হচ্ছে থামনা। কি উচ্চারণ হবে, থামনা, থামনা। তো বিয়োগের কি কি উচ্চারণ আমরা আজকে শিখলাম, প, ফ, ব, ভ, ম, এই পর্যন্ত। তো এই 5টি উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ, কোথায় কেমন বসে একটু প্র্যাকটিস করবেন। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।